সো হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ফাইন। আজকে আমরা খুবই একটা ইম্পর্ট্যান্ট তোমার টপিক নিয়ে তোমার ডিসকাশন করবো। এটা হলো তোমার ইকুইপোটেনশিয়াল সারফেস, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইকুইপোটেনশিয়াল সারফেসের কনসেপ্ট ইউজ করে কি হয়, তোমার আমরা পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডকে আমরা রিলেট করে এর উপরে নিউমারিক্যাল কি হয় আমরা আরও ডিটেলে তখন করতে পারি। আমরা মানে কি পোটেনশিয়ালের কনসেপ্ট ভালো করে না জেনে, পোটেনশিয়াল আর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কনসেপ্ট আমরা না বুঝতে পেরে বাকি নিউমেরিক্যালসগুলো করা যায় না ইলেকট্রিক ফিল্ড চ্যাপ্টারে বা তোমার পোটেনশিয়ালের। ওকে, সো এই জিনিসটা আমরা ভালো করে পড়বো আজকে এই টপিকটা। আশা করি তোমরা মন দিয়ে শুনবে। ওকে, সো লেটস স্টার্ট। সো আমরা আজকে যেটা টপিক এটা হলো তোমার ইকুইপোটেনশিয়াল সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেসেস, equipotential surfaces. Okay, very much important. Okay, very much important. And giving starts equipotential surface. So what do you mean by equipotential surface? দেখো নাম শুনে বোঝা যাচ্ছে equipotential, equal potential of surfaces. ওকে, ইকুয়াল পটেনশিয়াল অফ সারফেস মানে আমি কি করব, এগুলো দেখো হাইপোথেটিক্যাল চিন্তাধারা, কিন্তু থিওরিটিক্যাল। ওকে, আমি এমন একটা সারফেস কনসিডার করব যে সারফেসে কি হবে, প্রত্যেকটা জায়গাতে তোমার পটেনশিয়ালের ভ্যালু কি হবে, তোমার সেম হবে। ওকে, আমি একটা চার্জের অ্যারাউন্ডে পটেনশিয়াল কার হয়, তোমার চার্জেরই তো থাকবে না, চার্জ থেকে একটা ডিস্টেন্স দূরে ওই পয়েন্টে পটেনশিয়াল। তো আমি একটা চার্জের আশেপাশে এমন একটা সারফেস কনসিডার করব যে সারফেসের মধ্যে, ঠিক আছে, যে সারফেসে প্রত্যেকটা পয়েন্টে কি হবে, তোমার পটেনশিয়ালের ভ্যালু সেম। এইরকম সারফেসগুলোকে বলা হয় তোমার ইকুইপোটেনশিয়াল সারফেসেস। ওকে, সো আমি মনে করি এরকম একটা সারফেস কনসিডার করলাম, লেট আস সাপোজ ধরলাম এরকম একটা সারফেস, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস ধরলাম। ওকে, অলদো ইকুইপোটেনশিয়াল সারফেসের তোমার ডায়াগ্রাম তোমার আছে, এক একটা চার্জের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেসের তোমার ডায়াগ্রামসগুলো ডিফারেন্ট হয়। আমি ফর সিম্পলিসিটি আমি এরকম একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আমি ধরলাম। তো এই যে সারফেসের বিশেষত্বটা কি, এই সারফেসের মানে স্পেশালিটি হলো যে এইখানে প্রত্যেকটা পয়েন্টের পটেনশিয়াল ভ্যালু কি তোমার সেম। প্রত্যেকটা জায়গায় পটেনশিয়াল ভ্যালু কি তোমার সেম, ভি ধরে নেবে। এই সারফেসের মধ্যে যতটি পয়েন্টস আছে সবটি পয়েন্টসে তোমার পটেনশিয়াল ভ্যালু তোমার সেম। ওকে, এখন মনে করো আমি যে কোনো দুইটা পয়েন্ট কনসিডার করি, এইটা আর এইটা। ওকে, এইটা তোমার বি, এটা তোমার এ পয়েন্ট। আমি কি করলাম, একটা ইউনিট পজিটিভ চার্জকে মানে +1 হলো, একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি কি করলাম, এ থেকে বি তে আনলাম, এ থেকে বি তে আনলাম, এ থেকে বি তে আনলাম। একটা প্লাস কুলম একটা চার্জকে আমি কি করলাম, এ থেকে বি তে তোমার আনলাম। ওকে, চার্জ আনলাম, তো এই আনাতে কি হবে, নিশ্চয়ই পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হওয়ার কথা। ওকে, এ থেকে বি এর মধ্যে আনলে কি হয়, পটেনশিয়ালের ডিফারেন্স আমি জানি, আগের দিন পড়েছিলাম পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় চার্জটার মধ্যে। তো পটেনশিয়ালের ডিফারেন্স কত ক্রিয়েট হলো, তো এ থেকে বি তে যখন আনলাম, এর মানে potential of B minus potential of A equal to কত হবে তোমার, work done from A to B। এ থেকে B তে নিতে তার work done কত করতে লেগেছে এইটা আমি ভালো করে বুঝবে। একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে আমি দুইটা পয়েন্ট কনসিডার করলাম, A আর B। ওকে, A আর B দুইটা পয়েন্ট কনসিডার করলাম। আমি কি করলাম, একটা +1 কুলম চার্জকে A থেকে B তে নিয়ে গেলাম। তো এই যে A থেকে B তে নিয়ে গেলাম, এই প্রসেসে +1টা কুলম চার্জটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত ক্রিয়েট হলো, ঠিক আছে, এটার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত, VB মাইনাস VA ইকুয়াল টু ওয়ার্ক ডান ফ্রম A টু B। এর মধ্যে ডিভাইডেড বাই Q দেওয়া উচিত ছিল, Q কেন আমি লিখলাম, এখানে কি Q এর ভ্যালু কত, 1। ওকে, বাট ইন্টারেস্টিংলি আমরা যেহেতু A আর B দুইটা পয়েন্ট তোমার কোথায় লাই করছে, ইকুইপোটেনশিয়াল সারফেসে। তো তার A আর B এর পটেনশিয়াল তোমার কি হবে, সেম। সিন্স A and B lies
this and p lies in the equipotential surfaces. Equipotential surfaces lie করে therefore VB equal to VA equal to V. দুইজনেরই potential value কি হবে তোমার সেম, দুইজন potential value যদি সেম যদি হয় তো work done from A to B equal to কি 0. work done from A to B is 0. এর মানে আমি কি বুঝলাম যে একটা এই খুবই ইম্পর্টেন্ট দুইটা মিনিংটা হলো এটাই যে একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে একটা চার্জকে যদি আমি এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যদি যাই ওয়ার্ক ডান কত হবে তোমার অলওয়েজ 0 আসবে। ওয়ার্ক ডান ইজ অলওয়েজ 0। ওকে, একটা ইকুইপোটেনশিয়াল সারফেসে আমি যদি একটা চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গাতে যদি নিয়ে যদি যাই, ঠিক আছে, ওই চার্জের মধ্যে কোনো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে না। আর আমি যতই এখান থেকে এখানে নিয়ে যাই, এখান থেকে এদিকে নিয়ে যাই, মনে তো হচ্ছে আমি ওয়ার্ক ডান করছি, এক্সটার্নাল ফোর্স একটা ওয়ার্ক করছে, ঠিক আছে, কিন্তু কিছু হবে না। নেট ওয়ার্ক ডান কি তোমার 0 আসবে। ওকে, হাজার তুমি যতই তাকে দিয়ে ডিসটেন্স কভার করাও না কেন, ওয়ার্ক ডান আলটিমেটলি তোমার 0। ওকে, সো নো ওয়ার্ক ইজ ডান, no work is done, okay, in moving the test charge from one place to another, from one point to another point, on a equipotential surface, on a equipotential surface. একটা ইকুইপোটেনশিয়াল সারফেস একটা টেস্ট চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গাতে যেতে কোনো ওয়ার্ক ডান লাগে না, ঠিক আছে, কোনো ওয়ার্ক ডান দরকার তোমার পড়ে না। সো এটা তোমার গেল। সো দেখো এটা থেকে আরো আমি বহুত কিছু কনক্লুশন আমি ড্র করতে পারি। আরো কি কি কনক্লুশন ড্র করব? ওয়ার্ক ডান 0, ঠিক আছে। তো ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝি? আমি এখন স্মল ওয়ার্ক ডান চিন্তা করছি, ঠিক আছে। ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝি? F vector dot dl vector, F vector dot dl vector, ওকে, মানে dl টা এখানে কি ধরছি, dl টা ধরে নাও যে a থেকে b তে গেলাম dl, ছোট ওয়ার্ক ডান, ওকে। আর F হলো ফোর্স, কোন ফোর্স? এক্সটার্নাল ফোর্স। আমি এখানে ওয়ার্ক ডান যেটা কিসের জন্য বার করছি, এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা বার করছি। এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান হোক, কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডান হোক, সব ওয়ার্ক ডান কি আসবে? তো আলটিমেটলি 0ই আসবে। সো এখান থেকে আমি কি কনক্লুশন ড্র করে দেব? ফোর্স তোমার এদিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে, তো অ্যাঙ্গেল কত হবে তোমার 0। আচ্ছা, F dl cos 0 ডিগ্রি। তো F এর জায়গাতে আমরা কি লিখতে পারি? F QE, Q into E, আর Q এর ভ্যালু কত তোমার 1, খালি E dl cos আর তো cos 0 তো 1, আর এদিকে dw কত তোমার 0, এর মানে E dl, বা তুমি এখানে আচ্ছা থাকো E dl equal to 0, E dl cos থিটা, এখানে আর দিয়ে দেব না, থাকো থিটাটা এখন বসাবো না, সরি। এক কাজ করি, এটাকে এইভাবে রাখি, F ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি তোমার E ভেক্টর ডট dl দিয়ে রাখি, এখানে লিখি। সো Q into E তো Q তো তোমার 1, এই জন্য ডাইরেক্ট E into dl, আর এদিকে E dl cos থিটা, সব ভুলে গেছে, cos থিটা। তো তোমার ওয়ার্ক ডান যেহেতু 0, এর মানে E dl cos থিটা ইকুয়াল টু 0। ওকে, সো E dl cos থিটা তোমার যদি 0 যদি হয়, তো দেখো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তো 0 তো না, ইলেকট্রিক ফিল্ড তো 0 হতে পারবে না, ঠিক আছে। এই সার্ফেসে ইলেকট্রিক ফিল্ড তো থাকবে, ল্যাম্প তো 0 হতে পারবে না। এর মানে কি 0 হচ্ছে? cos থিটা। এর মানে এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কত তোমার বলতে পারি আমি 90 ডিগ্রি। তো এই যে থিটা যে 90 ডিগ্রি, কার কার মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেছে? অ্যাঙ্গেল তো এইটার মধ্যেই হয়েছে, ইলেকট্রিক ফিল্ড আর লেন্থের মধ্যে যেটা অ্যাঙ্গেল, এটা হলো তোমার 90 ডিগ্রি। এর মানে কি? একটা ইকুইপোটেনশিয়াল সারফেস দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্স বা ইলেকট্রিক ফিল্ড যেটা সবসময় কি হয়, নরমালি তোমার বের হয়, ঠিক আছে। এটাই কিন্তু মিন করে, এটা সব ধরে রাখবে। প্রপার্টি কি পাচ্ছি আমি? দেখো তোমার
একটা হলো যে ইকুইপোটেনশিয়াল সারফেস হলো উইথ সব সারফেস যেসব সারফেসের পটেনশিয়াল ভ্যালু সেম, সবটি জায়গাতে পটেনশিয়াল ভ্যালু সেম। আর ইকুইপোটেনশিয়াল সারফেসে একটা টেস্ট চার্জকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যেতে কোনো ওয়ার্ক ডান লাগে না। একটা প্রপার্টি কি হলো, কি পেলাম এখান থেকে, যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যখন যখন ইকুইপোটেনশিয়াল সারফেস দিয়ে যখন ক্রস যখন করে পার যখন হয়ে যায় তখন কি হয়, সবসময় তোমার নর্মালি বের হয় সারফেস থেকে, ঠিক আছে, সবসময় নর্মাল করবে তোমার, ওকে, লং দ্য লেন্থ 90 ডিগ্রি করে তোমার বেরোবে। এই জিনিসটা একটু তুমি পয়েন্টসগুলো খেয়াল রাখবে। তারপরে আমরা আরো কিছু প্রপার্টিসগুলো আমরা দেখে রাখি তোমার ইকুইপোটেনশিয়াল সারফেসেস। এখান থেকে তোমার কিন্তু শর্ট কোশ্চেন্সগুলো আসার চান্সেস থাকে, শর্ট কোশ্চেন্সগুলো আসার চান্সেস কিন্তু থাকে তোমার। এরপরে তার কিছু আদার প্রপার্টিস আমরা দেখি। পোটেনশিয়াল ডিফারেন্স তোমার পরে টেস্ট চার্জ নো ওয়ার্ক, হ্যাঁ আরেকটা তোমার আচ্ছা আরেকটা তোমার লাস্ট একটা জিনিস মনে রাখবে নোট দিয়ে, যে টু ইকুইপোটেনশিয়াল সারফেসেস, two equipotential surfaces can never intersect each other. Two equipotential surfaces can never intersect each other. Okay, তাহলে কি হবে তখন ওই আগের মতো আমরা যেরকম করেছি, ইলেকট্রিক ফিল্ড লাইন যেরকম একটা কাট করতে পারতো না তোমার, সেম এরকম তোমার দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস কোনোদিন কি হবে একটাকে তোমার কাট করতে পারবে না। যে পয়েন্টে কাট করবে ওই জায়গাতে পোটেনশিয়াল ভ্যালু দুইটা হয়ে যাবে। একটা চার্জের জন্য আমরা অনেকগুলা তোমার ইকুইপোটেনশিয়াল সারফেসেস ড্র করতে পারি, ওকে। তো একটা সারফেসের মধ্যে যত সব পয়েন্টস আছে তাদের পোটেনশিয়াল ভ্যালু সেম, এর তারপরে আরেকটা যে সারফেস থাকবে তারও কি হবে, তোমার সারফেসের যে পয়েন্টসগুলো থাকবে তোমার পোটেনশিয়াল ভ্যালু সেম থাকবে। কিন্তু দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের তোমার কি থাকবে না, পোটেনশিয়াল ভ্যালু সেম থাকবে না। তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। মনে করো একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য, সিঙ্গেল পয়েন্ট মানে একটা চার্জের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস আমি কিরকম ড্র করব। একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য পোটেনশিয়াল ফর্মুলা কি, Q/4πε0r, ওকে। এখন আমি যদি এখানে যদি প্লাস চার্জ একটা যদি লিখে দিই, একটা সিঙ্গেল পয়েন্ট চার্জ, ওকে, তো তার ইকুইপোটেনশিয়াল সারফেস আমি কিরকম ড্র করব। আমি এমন একটা সারফেস ড্র করতে লাগবে যেখানে যে কোনো পয়েন্টে দাঁড়ালে পরে পোটেনশিয়াল ভ্যালু কি হতে লাগবে, সেম। এরকম সারফেস কি হবে বলো তো একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য, স্ফিয়ার, স্ফেরিক্যাল। এই যে আমি এটা কিভাবে রেখে দিই, ওকে। তখন দেখো এই যে সারফেস এটা কিন্তু একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, ওকে। তার যে কোনো পয়েন্টে যদি দাঁড়াও পোটেনশিয়াল ভ্যালু কি হবে তোমার সেম হবে না, কিন্তু কি আর তো সেম, ওকে। এরপরে আরেকটা ইকুইপোটেনশিয়াল সারফেস ড্র করব, ঠিক আছে, এটা আরেকটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তারও প্রত্যেকটা পয়েন্টে কি হবে, পোটেনশিয়াল ভ্যালু সেম হবে, কিন্তু কি এটা সমান হবে, এই ইকুইপোটেনশিয়াল এটা 1 নম্বর ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা 2 নম্বর ইকুইপোটেনশিয়াল সারফেস, ওকে। তো এইটারও প্রত্যেকটা জায়গাতে পোটেনশিয়াল ভ্যালু সেম, এইটারও প্রত্যেকটা জায়গায় পোটেনশিয়াল ভ্যালু সেম, কিন্তু দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের পোটেনশিয়াল ভ্যালু সেম হবে না, না আর নো ডিফারেন্ট, ওকে। তো এক একটা ইকুইপোটেনশিয়াল সারফেসের পোটেনশিয়াল ভ্যালু কি হয় তোমার ডিফারেন্ট হয়, কিন্তু ওই সারফেসে দাঁড়িয়ে ওই সারফেসের প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল ভ্যালু কি হয় তোমার সেম থাকে। এই সারফেসের এই 2 নম্বর সারফেসের যে কোনো পয়েন্টে দাঁড়ানোর পরে পোটেনশিয়াল ভ্যালু কি হবে তোমার সেম থাকবে। 1 নম্বর পয়েন্টে দাঁড়ালে সব জায়গাতে তোমার পোটেনশিয়াল ভ্যালু কি থাকবে তোমার সেম থাকবে। বাট কেউ যদি মনে করে একটা পারসন এ আর একটা পারসন বি, তাদের দুইজনের কি পোটেনশিয়াল ভ্যালু সেম হবে না, কিন্তু আজকে এ এখানে দাঁড়াক
সবসময় তার ভি মানে সেম থাকবে পোটেনশিয়াল, ভি এখানে দ্বারা পোটেনশিয়াল ভ্যালু সেম, কিন্তু দুইটা সারফেসের নিজেরা পোটেনশিয়াল ভ্যালু কোনোদিন কি হবে না, সেম হবে না। একটা ইম্পর্টেন্ট সারফেস আমি ড্র করতে পারি লাইক দিস। ওকে, সো এটাই হলো তোমার যেখানে এখানে কথা বলা হয়েছে। ওকে, তো ইকুইপোটেন্ট সারফেস কি আমরা বুঝলাম, ওয়ার্ক ডানের কনসেপ্টটা বুঝলাম, ইকুইপোটেন্ট সারফেসে ইলেকট্রিক ফিল্ড নর্মাল করে যায় এটা আমরা দেখে রাখলাম। ঠিক আছে, আরেকটা কনসেপ্ট, দুইটা ইকুইপোটেন্ট সারফেস কোনদিন একটা একটাকে টাচ করতে পারে না। ওকে, এগুলো আমরা দেখে রাখলাম। কখন হলো ইকুইপোটেন্ট সারফেস ড্র করার জন্য কিন্তু তোমার এক্সামে কিন্তু দেয়। ওকে, এনসিইআরটি বুকে দেবে অনেকগুলো এক্সাম্পলস তোমার দেওয়া আছে, এগুলো কিন্তু দেখে রাখবে। যেমন আমি কয়েকটা আমরা দেখিয়ে দিই, বাকি এক্সাম্পলসগুলো তুমি তোমার এনসিইআরটি বইতে দেখবে দেওয়া আছে তোমার, এটা দেখে রাখবে। ইকুইপোটেন্ট সারফেস ড্র করার জন্য কিন্তু তোমাকে দিয়ে দেবে এক্সামে। এবং তোমার প্লাস ই এর জন্য, একটা প্লাস ইউর উপরে চার্জের জন্য ইকুইপোটেন্ট সারফেস কিরকম হবে দেখতে। কেন আমি এইভাবে আঁকলাম, তুমি একটা থিওরি আমরা পড়বো এটা, আর তার ফিল্ডনেসগুলো কিরকম বেরোয়। একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য ইকুইপোটেনশিয়াল সারফেস আমি এইভাবে ড্র করলাম। ওকে, এটা হলো তার ইকুইপোটেন্ট সারফেস ড্র করা। এরপর দেখবে তোমার আরো কিছু ডায়াগ্রামস তোমার আছে, এটা তো একটা সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য। ওকে, আর এখানে ইলেকট্রিক ফিল্ড কি তোমার দেখো, ইলেকট্রিক ফিল্ড কি তোমার নন ইউনিফর্ম। ইলেকট্রিক ফিল্ড নন ইউনিফর্ম না, ইউনিফর্ম এখানে ইলেকট্রিক ফিল্ড তোমার নন ইউনিফর্ম। কেন কি দেখো, এগুলো কি হচ্ছে স্ট্রেট, কিন্তু তার স্পেসিংটা আস্তে আস্তে তোমার বেড়ে যাচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইনসে। ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার নন ইউনিফর্ম ওয়েতে তোমার যাচ্ছে কিন্তু। ওকে, স্পেসিংটা বাড়ছে না আস্তে আস্তে, স্পেসিং সেম না। তখন মনে করো এমন কোনো ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, যার ইলেকট্রিক ফিল্ডটা কি ইউনিফর্ম, স্পেসিং ইলেকট্রিক ফিল্ড লাইনসের কি সমান, তখন ইকুইপোটেনশিয়াল সারফেস কিরকম হবে। তখন ইকুইপোটেনশিয়াল সারফেসগুলো আমি কিরকম ড্র করবো, এগুলো তো পরীক্ষাতে আঁকার জন্য কিন্তু দেয়, আমি বারবার বলে দিচ্ছি। এমন একটা তোমার ইলেকট্রিক ফিল্ড, যার ইলেকট্রিক ফিল্ড লাইনসগুলো কি তোমার ইউনিফর্ম, এই যে এইভাবে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড লাইনস। ওকে, আমি একটু স্পেসিংটা এখন কমাই, সমান সমান স্পেসিং, আগের মতো না, স্ট্রেট আর ইউনিফর্ম। তো মানে কি ইলেকট্রিক ফিল্ডটা ইউনিফর্ম, তখন ইকুইপোটেন্সিয়াল সারফেস কিরকম ড্র করবো। ইকুইপোটেন্সিয়াল সারফেস ড্র করার ইয়েটা কি হবে, সারফেসটা দেখতে কিরকম হবে, তখন এটা হবে প্লেন তোমার এইভাবে পারপেন্ডিকুলার, এইভাবে থাকবে, এইভাবে তোমার থাকবে। এই যে এইটা হলো তোমার ইকুইপোটেন্সিয়াল সারফেস। ওকে, এখানে তুমি এগুলো দিতে পারো, ঠিক আছে। এইটা তার ভিতর দিয়ে এটা কিন্তু নর্মালি পাস হচ্ছে, কিন্তু কেন ইলেকট্রিক ফিল্ড সবসময় নর্মালি প্লাস তোমার পাস হয় না। তো দেখো এখানে এই যে প্লেনটা আমি আঁকলাম তার ইয়েটা কি, এদিকে যদি এক্স অ্যাক্সিস যদি হয়, ইলেকট্রিক ফিল্ড ধরে নাও এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, তো এই প্লেনটা কোথায় আছে, এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার নরমাল, মানে ওয়াই জেড প্লেনে আছে। এই প্লেনটা যেটা এটা হলো ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা হলো ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, এটা কিন্তু ইকুইপোটেনশিয়াল সারফেস। এটা এই যে ইকুইপোটেনশিয়াল সারফেসটা কিভাবে কোন প্লেনে আছে, তাইলে ওয়াই জেড প্লেনে থাকবে। ওকে, এক্স অ্যাক্সিসের এলংয়ে যদি থাকে ইলেকট্রিক ফিল্ড, তো এক্স অ্যাক্সিসের এলংয়ে যদি থাকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে ইলেকট্রিক ফিল্ড আমার ইকুইপোটেনশিয়াল সারফেস এমন ভাবে ড্র করতে লাগবে যাতে ইলেকট্রিক ফিল্ডনেসটা বা ইলেকট্রিক ফিল্ডটা তোমার নরমালি তোমার পাস করে যায়। এটা তখন কিরকম হবে, অনলি পসিবল যদি আমার প্লেনটা ওয়াই জেড প্লেনে থাকে। প্লেন আমার ইকুইপোটেনশিয়াল সারফেস যদি ওয়াই জেড প্লেনে থাকে, তাহলে এক্স অ্যাক্সিস দিয়ে যে পাস করে যাবে ইলেকট্রিক ফিল্ডগুলো, এটার সাথে কত করবে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে।
এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস। এই জিনিসগুলো কনসেপ্টগুলো কিন্তু মাথায় রাখবে ভালো করে। ওকে, এগুলো কিন্তু ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, তখন কথা হলো এরকম যদি থাকে, এরকম যদি থাকে, এখানে তো দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেস, কার তোমার পোটেনশিয়ালের ভ্যালু বেশি হবে, কার পোটেনশিয়াল ভ্যালু কম হবে? এই সারফেসের প্রত্যেকটা পয়েন্টের পোটেনশিয়াল ভ্যালু সেম। এই সারফেসেও তোমার পোটেনশিয়াল ভ্যালু সেম। তো কোন সারফেসের তোমার কোন ইকুইপোটেনশিয়াল সারফেসের তোমার পোটেনশিয়াল ভ্যালু বেশি থাকবে আর কোনটা কম? মনে করো আজকে মনে করো এ একটা অবজেক্ট বা একটা মানুষ, ও এ এই সারফেসের মধ্যে ঘুমিয়ে আছে, আর বি এই সারফেসের মধ্যে ঘুমিয়ে আছে, সারফেসের মধ্যে এরকম ঘুমিয়ে আছে তারা, এ আর বি, এ এটাতে আছে, বি এটাতে আছে। তখন বলতে পারবে কার পোটেনশিয়াল বেশি হবে, এ না বি? ওকে, ভেরি ইন্টারেস্টিং। তো একটা জিনিস মনে রাখবে, আমি তোমার ইলেকট্রিক ফিল্ডের যখন পড়িয়েছিলাম তখন তার প্রপার্টিসে আলোকে জিনিসটা একটা নোট তোমাকে দিয়ে দিয়েছিলাম, আই হোপ তোমরা পড়েছো। এটা ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, মুভ করে। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ফ্লো ফ্রম হাই পোটেনশিয়াল রিজিয়ন টু লো পোটেনশিয়াল রিজিয়ন। তো ইলেকট্রিক ফিল্ড মানে জল যেরকম সবসময় উপর থেকে নিচের দিকে নামে না, উপরে কি থাকে পোটেনশিয়াল হাই থাকে, নিচে পোটেনশিয়াল কম থাকে, ঠিক এরকম ইলেকট্রিক ফিল্ড লাইন্স কি হয়, হাই থেকে লো, হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। তো ইলেকট্রিক ফিল্ড লাইন্সের ডাইরেকশন দেখো কোন দিকে, এদিকে না, এর মানে এখানে পোটেনশিয়াল বেশি, এখানে পোটেনশিয়াল কম। বুঝতে পেরেছো? তো এখানে যদি পোটেনশিয়াল ভি হয়, এখানে পোটেনশিয়াল কি হবে, ভি মাইনাস ডিভি। ধরে নিই ডিভি কিছু একটা মান বাদ চলে গেছে, খুবই কেয়ারফুল। ঠিক আছে, যখন যদি এরোটাকে যদি আমি রিভার্স করে দিতাম, তাহলে এই সারফেসের পোটেনশিয়াল হবে বেশি, এই সারফেসের পোটেনশিয়াল হবে তোমার কম। ওকে, আই থিংক ইউ গট মাই পয়েন্ট। সো এইটা ভালো করে কনসেপ্টটা রাখবে। এটাও একটা তোমার সারফেস, ইকুইপোটেনশিয়াল সারফেস। এগুলো ড্র করার জন্য দিতে একটু আগে যে আমি রাখলাম, এই যে সিঙ্গেল পয়েন্ট চার্জের জন্য যে রাখলাম ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, এমন হয় এটা তোমাদেরকে বোঝাতে সময় ভুলে গেছি বোঝাতে। ইলেকট্রিক ফিল্ড গুলো কোন দিকে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল না ইলেকট্রিক ফিল্ড গুলো, এইভাবে যাচ্ছিল ইলেকট্রিক ফিল্ড লাইন্স। ইলেকট্রিক ফিল্ড লাইন্স এরকমই তো যায়, পজিটিভের জন্য আপওয়ার্ড থাকে না, বাইরের দিকে যায়। ইলেকট্রিক ফিল্ড লাইন্স যদি এদিকে বেরিয়েছে, এর মানে কি ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ফ্লো ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল। এর মানে এই সারফেসের পোটেনশিয়াল বেশি, এই সারফেসের পোটেনশিয়াল কম, এই সারফেসের পোটেনশিয়াল আরো কম, তার এই সারফেসের পোটেনশিয়াল আরো বেশি কম। ওকে, এইটা দেখবে। আরো দেখবে তোমার বহুত ডায়াগ্রাম থাকে পোটেনশিয়াল সারফেসের, এনসিআরটি-তে দেওয়া থাকবে, এগুলো দেখবে। লাইক আমি একটা দেখিয়ে দিই, এখানে একটা মাইনাস, এখানে চার্জ দেওয়া, এখানে একটা প্লাস চার্জ। একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড এরকম হয়। সো এইভাবে বইয়ে দেখবে তোমার ড্র করা থাকবে, টাচ করাবে না। ওকে, এইভাবে তোমার ইকুইপোটেনশিয়াল সারফেসে তোমার ডায়াগ্রাম থাকে। আমার ডায়াগ্রামটা অতটা ভালো হয়নি, তোমরা বুকে আছে, বুকে দেখে রাখবে। ওকে, এরপরে দেখবে তোমার পজিটিভ চার্জেস কিরকম আছে, পজিটিভ চার্জেস কিরকম থাকে ইকুইপোটেন্ট সারফেস। এইভাবে থাকে, একটা এইভাবে থাকে। এটা হলো তোমার পজিটিভ চার্জেস থাকে, তাইলে তার ইকুইপোটেনশিয়াল সারফেসের ডায়াগ্রামসগুলো কিন্তু দেখতে এরকম। ওকে, সো
এই ডায়াগ্রামসগুলো দেবে তোমার বইয়ের বুকে আছে, এগুলো কিন্তু একটু প্র্যাকটিস করে রাখবে, পরীক্ষাতে ড্র করার জন্য তোমাকে দেবে ইকুইপোটেনশিয়াল সার্ফেসের ডায়াগ্রামসগুলো ড্র করা। সো আই হোপ আমরা ইকুইপোটেনশিয়াল সার্ফেস জিনিসটা কি বুঝেছি, তার কনসেপ্ট, ইকুইপোটেনশিয়াল সার্ফেস কি, ওয়ার্ক ডান, ইলেকট্রিক ফিল্ড, প্রপার্টি, ঠিক আছে। দুইটা ইকুইপোটেনশিয়াল সার্ফেস একটা একটা কাট করতে পারে না, আর ইকুইপোটেনশিয়াল সার্ফেস এক একটা রিজিয়নে কিরকম কিরকম আঁকতে লাগে, ওকে, ইউনিফর্ম হলে কিরকম, ঠিক আছে। তারপরে সিঙ্গেল পয়েন্টের চার্জের জন্য ইলেকট্রিক তোমার ইকুইপোটেনশিয়াল সার্ফেস কিরকম দেখতে, ডাইপোলের জন্য কিরকম দেখলাম, দুইটা সিঙ্গেল পজিটিভ চার্জেসের জন্য কিরকম এটা দেখলাম, এগুলো আমাদের দেখা শেষ। এখন আমরা একটা খুবই জরুরি একটা আমরা রিলেশন যেটা পড়বো, সেটা হলো রিলেশন বিটুইন ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। রিলেশন বিটুইন electric intensity and electric potential. Relation between electric intensity by electric field and electric potential. এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট তোমার ডেরিভেশনটা। সো আমরা দুইটা ইকুইপোটেন্ট সারফেস কনসিডার করি, ওকে, একটা এইভাবে ধরি, দুইটা ইকুইপোটেন্ট সারফেস আমরা কনসিডার করছি, ওকে। লেট আস সাপোজ এই দুইটা হলো দুইটা ইকুইপোটেন্ট সারফেস, এটা ইকুইপোটেন্ট সারফেস এ, এটা ইকুইপোটেনশিয়াল সারফেস বি, ওকে। আর এটার পোটেনশিয়াল ধরে নেই ভি, তো এটার পোটেনশিয়াল কি ধরে নেই ভি মাইনাস ডিভি, ঠিক আছে। একটা ইকুইপোটেন্ট সারফেসের পোটেনশিয়াল হলো ভি, আর একটা হলো তোমার ভি মাইনাস ডিভি। তো ইলেকট্রিক, মনে করি দুইটা পয়েন্ট একটা কনসিডার করি, দুইটা পয়েন্ট আমরা কনসিডার করি। তো দেখো ইলেকট্রিক ফিল্ড লাইন্স এই কেসে কোন দিকে যাবে, তার এরোটা কোন দিকে থাকবে, আমরা কি বলেছি যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ফ্লো ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, ঠিক কি না। ইলেকট্রিক ফিল্ড লাইন্স অলওয়েজ ফ্লো ফ্রম হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, এর মানে হাই থেকে লো যাবে, মানে ইলেকট্রিক ফিল্ড লাইন্স তার ডাইরেকশনটা কোন দিকে থাকবে, এদিকে। কনসেপ্ট সবসময় ক্লিয়ার রাখবে কিন্তু মনে থাকবে যেন, ওকে। দুইটা ইকুইপোটেন্স পোটেনশিয়াল সারফেস আমি নিলাম এ আর বি, যা পোটেনশিয়াল ভ্যালু ভি, আর একটা হলো ভি মাইনাস ডিভি, ওকে। সো আমি কি দেখলাম এখানে যে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যেহেতু তোমার সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায় ফিল্ড লাইন্সটা, তো আমি ইলেকট্রিক ফিল্ড এটা দিলাম। এখন আমি কি করলাম, একটা +1 একটা চার্জকে, +1 চার্জ আগে প্রথমে তোমার এই এতে এখানে ছিল, তাকে আমি এই পয়েন্ট থেকে মানে বি ইকুইপোটেনশিয়াল সারফেস থেকে এই ইকুইপোটেনশিয়াল সারফেসে নিয়ে আনলাম, জাম্প করালাম, তাকে নিয়ে আনলাম, ডি আর ডিসটেন্স ধরে নাও মুভ করলাম, ওকে, এদিকে, ঠিক আছে। আমি কি করেছি, +1 একটা চার্জ, +1 কুলম একটা চার্জ তোমার বিতে ছিল, বি থেকে আমি এতে আনলাম, বি কি বি মানে ইকুইপোটেনশিয়াল সারফেসের যে কোনো একটা পয়েন্টে ছিল, এই পয়েন্টে, ওকে, এখান থেকে এখানে আমি আনলাম, এতে আনলাম, তো কত ডিসটেন্স ট্রাভেল করলো dr, ওকে। সো এরকম কেসে আমি ওয়ার্ক ডান কি লিখতে পারি, ওয়ার্ক ডান বি থেকে এতে নিতে ওয়ার্ক ডান কত করতে লেগেছে মাইনাস ই dr, কি করে রাখলাম, আচ্ছা যদি কেউ বুঝতে না পারো, ওয়ার্ক ডান কি হয়, ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ডট প্রোডাক্ট। সো আমি এর কি লিখতে পারি,
এফ ডি আর, বা আমি দিয়ে দিই কিউ ইন্টু ই, তো ফোর্স মানে কি কিউ ইন্টু ই, কিউ তো 1 প্লাস 1 চার্জকে নিয়ে যাচ্ছি, তো এটা হবে তোমার ইলেকট্রিক ফিল্ড ডট ডি আর। ওকে, সো ই ডি আর কস, এখানে থিটা কি হবে, ইলেকট্রিক ফিল্ড ইয়ে আর ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য অ্যাঙ্গেল, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, এদিকে, এরোটা এদিকে, আর ডিসপ্লেসমেন্ট কোথায় হচ্ছে বি থেকে এদিকে, মানে 180 ডিগ্রি। ওয়ার্ক ডান ফ্রম বি টু এ, বি থেকে এ তে যেতে, বা ওয়ার্ক ডান কত হচ্ছে মাইনাস ই ডি আর, এটাকে ইকুয়েশন 1 দিয়ে দাও। ওকে, আবার পটেনশিয়ালের ডেফিনেশন দিয়ে কি জানি, পটেনশিয়ালের ডেফিনেশন দিয়ে কি জানি আমরা, যখনই তোমার বি থেকে এ তে যাই, এগেইন বি থেকে এ তে যখন যাই, তখন ইকুয়াল টু কি হয়, পটেনশিয়াল ডিফারেন্স, তারা পটেনশিয়াল ডিফারেন্স। দেখো বি থেকে এ তে গেলাম, বি থেকে এ তে গেলাম, তো বি থেকে যখন এ তে গেলাম, ঠিক আছে, এই জায়গার পটেনশিয়াল বেশি না এই জায়গার পটেনশিয়াল বেশি, অবভিয়াসলি এই জায়গার পটেনশিয়াল বেশি, ঠিক আছে। তো আমি কি লিখবো, ওয়ার্ক ডান ফ্রম বি টু এ ইকুয়াল টু কি লিখবো, বি এ মাইনাস বি বি, বি এ মাইনাস বি বি, ইয়েস, এই জায়গার পটেনশিয়াল মাইনাস এই জায়গার পটেনশিয়াল। মনে করো আমরা যখন ইয়েতে গেছিলাম, পটেনশিয়াল যখন চ্যাপ্টার পড়েছিলাম, এ থেকে বি তে গেলাম, তখন কি লিখেছিলাম, বি পটেনশিয়াল বেশি ছিল, এই জন্য বি বি মাইনাস বি এ ইকুয়াল টু ওয়ার্ক ডান ফ্রম এ টু বি বাই কিউ, ওয়ার্ক ডানটা ছিল এক্সটার্নাল ফোর্সের জন্য। ওকে, তো সেম এটা এরকম লিখলাম আমি, এটা তোমার 2। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করে দিই, ওয়ার্ক ডান ফ্রম বি টু এ। এখন দেখো বি এ পটেনশিয়াল এ যেটা, বা এই সারফেসের পটেনশিয়াল কত রয়েছে বি, মাইনাস তোমার বি পয়েন্ট যেটা ধরে নাও তার পটেনশিয়াল কত রয়েছে বি মাইনাস ডিবি, তারপরে কি থাকবে, ওয়ার্ক ডান ফ্রম বি টু এ ইকুয়াল টু কি হবে তোমার, এটা যখন ক্যান্সেল হবে আলটিমেট থাকবে ডিবি, এটা তোমার ইকুয়েশন 2। ওকে, সো এই দুটো ইকুয়েশন মিলালে কি লিখতে পারি, মাইনাস ই ডি আর ইকুয়াল টু ডিভি, এর মানে এই ইকুয়ালটা আমি কি লিখতে পারি, মাইনাস ডিভি বাই ডি আর। এই যে ফর্মুলাটা ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর্মুলা, ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়ালের মধ্যে এই যে রিলেশন, এটা দিয়ে তোমার প্রুফ করা হবে। ওকে, আর এটা এই যে ডিভি বাই ডি আর, এটার নাম কি, এটা হলো পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই পুরো জিনিসটার নাম কিন্তু পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে, ভালো করে জিনিসটা দেখে রাখবে। সো আর এই ফর্মুলাকে তুমি অনেক সময় মডুলাস দিয়েও লেখা যায়, বা তুমি এইভাবে একটু চিন্তা করতে পারো, অনেক সময় তুমি এইভাবে লেখা যায়, ইজ ইকুয়াল টু সিম্পল ভি বাই আর, বা ডি তুমি দিতে পারো, ডি হলো ডিসটেন্স, যেটা দুইটা এর মধ্যে, এইভাবে লেখা যায় স্পেশাল কেসেস কিছু সময়। তো এই যে ফর্মুলা যেটা আমি পেলাম এখানে, এটা মিন কি করেছে, ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডি আর, মানে ইলেকট্রিক ফিল্ড it is the negative gradient of potential, electric field is the negative gradient of potential। এর মানে কি, এর মানে এটি হলো যে ইলেকট্রিক ফিল্ড সবসময় ওই দিকেই ফ্লো করে, ওই দিকেই তার ডাইরেকশন নেয় যেদিকে পটেনশিয়ালের ভ্যালু কি হয় তোমার কমতে থাকে। ঠিক আছে, যেটা আমরা আগেও পড়েছি, এই ফর্মুলা দিয়েও প্রুফ হয়ে গেল যে ইলেকট্রিক ফিল্ড ওই পাথটাই নেয়, ওই ডাইরেকশনটাই নেয়। ইলেকট্রিক ফিল্ড তো ডাইরেকশন থাকে না, এদিকেও যেতে পারে এদিকেও আসতে পারে, তো কোন দিকে যাবে ও ডিসাইড কিভাবে করে, পটেনশিয়াল যেদিকে তোমার কমবে, পটেনশিয়াল যেদিকে তোমার কমবে ওই দিকে তোমার কি হয়, তোমার ও তার রাস্তা টানে, এটা দেখে রাখবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস একটা দেখো, ইলেকট্রিক ফিল্ড তো ভেক্টর কোয়ান্টিটি, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর কোয়ান্টিটি না, পটেনশিয়াল কিন্তু স্কেলার কোয়ান্টিটি, তাইলে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টটা কি, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু তোমার এজ এ ভেক্টর, না কমে কি করে হবে, এই সাইডে ভেক্টর থাকলে এই সাইডে যদি ভেক্টর না হয় কি করে চলবে তোমার। ওকে,
মনে রাখবে potential is a scalar quantity but potential gradient is a vector quantity। এই যে dv by dr এটা কিন্তু ভেক্টর, মনে থাকে যেন v by dr is a vector, potential gradient is a vector quantity but potential is a scalar quantity। ওকে, এবং এটা থেকে একটা আমি রিলেশন পাই, এটা কিছু কিছু কেস আমরা দেখব এটা ইউজেস কি কি হয়, মানে এটা তো এমনি জেনারেল, কিন্তু প্রবলেমস এর তুমি দেখবে এটা দিয়েও আমরা প্রুভ করতে পারি, কোনো কিছু হয় না। ওকে, এটাও দেখে রাখবে সিম্পল প্রবলেমস গুলোতে এই ফর্মুলা দিয়ে হয়ে যায়, আর কিছু তোমার কিছু প্রবলেমস গুলো থাকে কমপ্লিকেটেড একটু ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল দিয়ে, তখন আমরা এইটা ইউজ করতে পারি। আচ্ছা যাই হোক, তখন আমরা একটা জিনিস দেখি যে এটা তো আমরা ফর্মুলা তো জানি, তো এখান থেকে দেখো ডিআরটা এদিকে নিয়ে যায়, ডিআরটা এদিকে নিয়ে যায়, ওদিকে তোমার মাইনাস ডিভি বাই ই থাকো। ওকে, ডিভি বাই ই থাকো। সো এখান থেকে দেখো ডিআরটা কি, ডিআরটা তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু ই না, ডিআরটা কি তোমার ইনভার্সলি প্রপোর্শনাল টু তোমার ই। ডিআরটা কি, ডিআর হলো তোমার দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে তোমার ডিসটেন্স সেপারেশন, এটা ডাইরেক্ট প্রপোর্শনাল টু কি 1/e, মানে যেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি হবে এখানে দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে ডিফারেন্সটা কি হবে তোমার কম হবে। ওকে, খুব ভালো করে মনে রাখবে যেটা বলছি, দুইটা তোমার মনে করো যেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তোমার বেশি এখানে দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে সেপারেশন কি হবে তোমার কম হবে, আর যেখানে তোমার ইলেকট্রিক ফিল্ডের তোমার ভ্যালু কম এখানে দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে সেপারেশন কি হয়ে যাবে তোমার বেশি হয়ে যাবে। তুমি ঠিক পয়েন্ট চার্জের ডায়াগ্রামটা মনে করো, আই হোপ তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। পয়েন্ট চার্জের জন্য যে আমি ইয়েটা এঁকেছিলাম, ড্র করেছিলাম, পয়েন্ট চার্জের জন্য যে আমি যে ড্র করেছিলাম তোমার এইটা মনে করো তো একটু, যেমন আমি ড্র করে দিই আমি কিরকম এঁকেছিলাম, পয়েন্ট চার্জ প্লাস ছিল এখানে। ওকে, এগুলো কিন্তু তার ইকুইপোটেনশিয়াল সারফেস। ইলেকট্রিক ফিল্ড লাইন সেইভাবে আমি মোটামুটি দিয়ে দিচ্ছি। দেখো এই যে ইনিশিয়ালি দেখো এই দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে সেপারেশন কত কম, কেন কম, কেন কি এই জায়গাগুলো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি না, চার্জের কাছে তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বেশি থাকে, এই জন্য দুইটা ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে সেপারেশন কি তোমার কম আমি দিয়েছি। আর যত আমি দূরে যেতে গেছি দেখো ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে সেপারেশন কি হয়েছে বেড়ে গেছে, বিকজ দূরে যত যেতে থাকি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কমতে থাকে, আর ডিআর ইনভার্সলি প্রপোর্শনালি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কম ডিআর এর ভ্যালু বেশি, ওই জিনিসগুলো মনে রাখবে। ওকে, এই ছোট ছোট ইকুইপোটেনশিয়াল সারফেসের কনসেপ্ট প্রচুর, মানে কিভাবে কি কোশ্চেন ফ্রেম করবে কেউ কিছু বলতে পারে না। ওকে, কিন্তু তোমার কনসেপ্ট যদি ঠিক মতো যদি ঠিক তোমার যদি জানানোই থাকে ইউ ক্যান সাকসিড। ওকে, তখন তোমাকে আমি একটা সিম্পল একটা ডায়াগ্রাম তোমাকে দিই, আর এই ডায়াগ্রামটা তোমাকে এক্সপ্লেন করার জন্য আমি তোমাকে দিই একটা জিনিস। দেখো আমি একটা পজিটিভ চার্জেসের জন্য আমি ড্র করি, পজিটিভ চার্জেস ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ফ্লো করে সবসময় আপওয়ার্ড এইভাবে। আমি এখানে কয়টা ইকুইপোটেনশিয়াল সারফেস আমি আঁকলাম, একটা দুইটা তিনটা চারটা। আমি কি করি এখানেও আরেকটা আঁকি, এটা নেগেটিভ চার্জের জন্য, ঠিক আছে, ওই এখানে একটু জায়গা কম আমি ছোট ছোট করে আঁকলাম, দুইটা তিনটা চারটা,
চারটা ইকুইপোটেন্ট সারফেস ড্র করলাম। একটা পজিটিভের জন্য তোমার চারটা ইকুইপোটেন্ট সারফেস, একটা নেগেটিভ পয়েন্ট চার্জের জন্য চারটা ইকুইপোটেন্ট সারফেস আমি ড্র করলাম। আর ইলেকট্রিক ইনার্জিগুলো কোন দিকে থাকে তোমার? এটা তো ইনভার্ট থাকবে। ওকে, ইনভার্ট কিন্তু কি আশা করি এটা এক্সপ্লেন করার দরকার নেই। ওকে, তো চারটা, এটারও চারটা ইকুইপোটেনশিয়াল সারফেস, নেগেটিভ চার্জের জন্য, পজিটিভ চার্জের জন্য তোমার কি এখানে চারটা ইকুইপোটেনশিয়াল সারফেস। তখন আমি হেডিংটা মুছি। তখন আমি বললাম যে এই যে চারটা ইকুইপোটেনশিয়াল সারফেসে তোমার ভ্যালুসগুলো হলো তোমার 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্ট। এই চারটা ইকুইপোটেনশিয়াল সারফেসের তোমার পোটেনশিয়াল যে ভ্যালু, ইকুইপোটেনশিয়াল সারফেসের তো পোটেনশিয়াল ভ্যালু থাকবে। চারটা ইকুইপোটেনশিয়াল সারফেসের এখন তোমার পোটেনশিয়াল ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট, 20 ভোল্ট, 30 ভোল্ট, 40 ভোল্ট। এখন তোমার বলতে লাগবে, তখন তুমি ভ্যালুসগুলো বসাও, কোন সারফেসে কত তুমি ভ্যালু বসাবে। তো কিভাবে বসাবে? একদম সোজা। দেখো এইটা দিকে দেখো, ইলেকট্রিক ফিল্ড লাইন সবসময় কি হয়, ইলেকট্রিক ফিল্ড সবসময় হাই পটেনশিয়াল থেকে লো পটেনশিয়ালের দিকে ফ্লো করে। ইলেকট্রিক ফিল্ড এখন কোথা থেকে ফ্লো করা শুরু হচ্ছে? এখান থেকে, মানে এখান থেকে ফ্লো করা শুরু হচ্ছে, এবার এই সারফেসের পটেনশিয়াল ভ্যালু বেশি হবে 40, এখানে বসবে তোমার 40, এখানে কত হবে 30, এখানে 20, এটা ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আর এইটাও দেখো ইলেকট্রিক ফিল্ডগুলো কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। এখানে তোমার পোটেনশিয়াল ভ্যালু কিরকম বসাবো? সেম হাই থেকে লো যেতে লাগবে, তখন এইটা হবে হাই। কেন কি ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে যায়? হাই থেকে লো দিকে যায়, যাচ্ছে কোথা থেকে? লো দিকে যাচ্ছে। তো লো 40, 30, 20, 10। ওকে, সো আই হোপ তুমি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো ভালো করে কিভাবে ড্র করা হয়েছে। ওকে, পোটেনশিয়াল ভ্যালু কিভাবে বসালো। আজকে আমরা যেটা দেখলাম কি, ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলে, ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে ওয়ার্ক ডান দেখলাম, ইকুইপোটেনশিয়াল সারফেস দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন কিভাবে পাস করে, এরপরে ডিফারেন্ট ইকুইপোটেনশিয়াল সারফেসের আমরা ডায়াগ্রামসগুলো দেখলাম কিরকম হয়, এরপরে আমরা রিলেশন দেখলাম ইলেকট্রিক ফিল্ড আর তোমার পোটেনশিয়ালের মধ্যে। ইলেকট্রিক ফিল্ড ইজ নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ইওর পোটেনশিয়াল। এখান থেকে আমরা বহুত কিছু কনক্লুশন ড্র করলাম। ওকে, কনসেপ্টগুলো গেইন করলাম, এরপরে ফাইনালি আমরা এই রিলেশনসগুলো দেখলাম এখানে কি কি থাকে। ওকে, তো এর ইকুইপোটেনশিয়াল সারফেসের মধ্যে অনেক কিছু কনসেপ্টস আছে, সেগুলো ভালো করে মন দিয়ে পড়বে, বুঝে রাখবে। ওকে, তো আমার নেক্সট লেকচারে তোমার ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে থাকবে। ইকুইপোটেনশিয়াল সারফেসের উপরে বেস করে কিছু নিউমেরিক্যালস বা পোটেনশিয়াল উপরে কিছু তোমার নিউমেরিক্যালসগুলো আমরা পড়বো। আর থিওরিটা তোমার মোটামুটি প্রায় শেষের দিকেই এসে যাচ্ছে পোটেনশিয়ালের। সো দ্যাটস অল ফর টুডে, বাই।